আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেলের সাথে সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, এই নামটা খুবই পরিচিত বা খুবই জড়িত। আজকে কেন আমি সাবেক গভর্নর আহসান এইচ মনসুর স্যারকে নিয়ে কথা বলছি, নবম পে স্কেলের সাথে ওনার সম্পর্কটা কি, কেন ওনাকে টানছি? কারণ নবম পে স্কেল ঘোষণার ক্ষেত্রে, প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে যে কয়জন বাধা সৃষ্টি করছিল বা মুখ্য ভূমিকা পালন করছিল, তার ভিতরে এই বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর। উনি সজ্জন ব্যক্তি, সকলেই জানে উনি অর্থনীতিবিদ, ভালো বোঝেন। উনি একটা কোলাপস খাওয়া বা একটা ভেঙে পড়া বা একটা ভঙ্গুর অর্থনীতিকে কিভাবে মেরুদণ্ড সোজা করতে হয় সেটাও উনি বোঝেন বা জানেন, সে অনুযায়ী কাজও করতে পারেন, এটা সঠিক। কিন্তু কারোর উপরে বৈষম্য সৃষ্টি করে, জুলুম নির্যাতনের শিকার করে বা কাউকে তার ন্যায্য পাওনা থেকে, যৌক্তিক অধিকার থেকে বঞ্চিত করে অর্থনীতি ঠিক করা যায় না। এটা আমার প্রেডিকশন, মানেন আর নাই মানেন। নবম পে স্কেল বাস্তবায়ন কিন্তু কমিশন গঠন করে চূড়ান্ত রিপোর্ট নিয়ে প্রজ্ঞাপন জারি করা, এটাই শুধু বাকি ছিল। 22,000 কোটি টাকা অর্থ সংস্থান করা, বাজেট সংস্থানে সংযোজন করা 22,000 কোটি টাকা আংশিক ঘোষণা করা, বা জুলাই 26-27 অক্টোবর বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে পূর্ণ দেওয়ার ঘোষণা, এটা তো সবই আপনাদের কর্মকাণ্ডই ছিল, সাবেক গভর্নর এবং সাবেক অন্তর্বর্তী সরকার। কিন্তু আমরা সেখানে কি দেখলাম? আমরা দেখলাম যে কোনো কিছুই হয়নি। অর্থ উপদেষ্টা একটা অনুরোধ করে গেছেন দায় মুক্তির, আর কমিটি করেছেন, কিন্তু এটা টিকবে বলে আমার মনে হয় না কমিটিটা। কারণ নতুন যারা আসছে, নতুন তারা তাদের মতো করেই সাজিয়ে নেবে। আপনাদের যে এগুলো আছে, আপনাদের মতামত তাদের প্রয়োজন হবে না। এখন দেখেন, আহসান এইচ মনসুর স্যারকে এক প্রকার মব সৃষ্টি করে তাকে তার কার্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। এটা কিন্তু মানে বাংলাদেশের কর্মচারীরা খুশি, কারণ আপনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন যে অর্থনীতি শেষ হয়ে যাবে, হয়ে যাবে। এখন অর্থনীতি স্যার শেষ হবে না, তাহলে কেন শ্রমিকদের বা কর্মচারীদের ন্যায্য অধিকার এবং যৌক্তিক দাবি থেকে আপনি বঞ্চিত করলেন? এই প্রশ্ন উত্তর কি দিতে পারবেন? সারা জীবন এই কলঙ্ক নিয়ে আপনাকে এই পৃথিবী ছাড়তে হবে, মানে আল্লাহ তাআলা যখন রাখবেন। কিন্তু এই কলঙ্কটা আপনাকে নিতে হবে। নবম পে স্কেলের বাস্তবায়নের ক্ষেত্রে যে বাধা সৃষ্টিকারী, তার ভিতরে আপনি একজন মুখ্য ভূমিকা পালন করেছেন। এটা ঠিক হয়নি, আল্লাহ তাআলা এটা সহ্য করেনি, যে কারণে আপনার কপালে এটা হয়েছে। খুব বেশি আপনি ভালো মানুষ শাস্তি গিয়েছিলেন, কিন্তু পরে জানা গেল আপনি টাকা ছাপিয়েছেন, মূল্যস্ফীতি বাড়িয়েছেন। কি হলো স্যার? আমরা তো আপনাকে সজ্জন এবং ভালো হিসাবেই জানি। কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে আপনি কি করেছেন? কি এমন অর্থনীতির উন্নয়ন করেছেন? এসবগুলো মনে রাখবে না মানুষ। আর যদি আপনি অর্থনীতিকে শ্রমিকদের বা কর্মচারীদের যে দাবিগুলো ছিল কিছুটা হলেও আপনি মানতেন, তাহলে তারা অন্তত আফসোসটুকু করত। কিন্তু এখন কেউ আফসোসও করবে না, কারণ আপনি কর্মচারীদের সাথে ভালো কিছু করেননি। তাদের নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আপনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।